গঙ্গা পূজার তৈয়ারি ওটা লইয়া অন্য পুকুরে নিয়ে দিবে আমি ওটা নিয়ে গিয়া হ্যাঁ থালিটা লবণ নিয়ে দিবে তো প্রত্যেক বছর তো নদীর যাই, আজকে আর নদীর যাওয়া হইলো না। এখানে গলা তো বেদনা করে আর বৃষ্টি দিয়ে নদীর জল প্রচণ্ড গুলা, এই গুলার লাগিয়ে না গলাত বেদনা ঠান্ডা লাগালে যদি বাড়ি যায়। তো আমি যেতে যেতে রাশিরে ডেকে, রাশি খালি ঘুম থেকে উঠছে। আসল বেলা ঠান্ডা লাগে, স্নান করতো না। তো কর্তামশাই নিয়ে মানে ইয়োর থালি দিয়া লইয়া আবার একটাই উদ্দেশ্য যে আমার মোবাইলটা একটু ধরবা, ক্যামেরা করবা, একটু ভিডিও অন্য কেউ করলে একটু সুন্দর হয় না। তো কইতে লাগছে না, তো আমি তো ভাবছি তাই করতে না না, তো নিজের থেকে দেখি মোবাইল লইছি, মোবাইল তার হাতেই আমি দিলাইছি, ঠিক আছে। তো গঙ্গা পূজাটা পুরো ক্যাপচার হয়ে আমরা দুইজনে আইছি। পরে আমার ননাস আইসেন, তাই তো স্নান করছেন না, তাই না এখন দিদা না। আর টাইম তো গঙ্গা পূজার টাইম আসলো 8টা-7-এর মধ্যে আসলো। তাড়াহুড়া করে ঠাকুরের ঘরের পূজা পুরো কমপ্লিট হয়েছে না। আর গঙ্গার নামের বুকটা আমি ঘরের মধ্যে দিলাইছি, এখানে পুকুরের ঘাটও দিলে পরে ব্যাপারটা হয়েছে কিন্তু এখানে অনেক কাওয়া আছে। একবারে তো আমি সব জিনিস আনতে পারতাম না না, একটা একটা করে আনমু ইয়ে করমু, তো খাওয়াই তো মুখ দিলেই, যার কারণে আমি থাইটটা রেডি করে লইছি। আর ইয়ের মধ্যে থালির মধ্যে দান দুব্বা যা খই যা যা লাগে ওগুলো একটার মধ্যে লই লইছি, লইয়া আই গেছি। তো দুজনে তো একসাথে দোয়াইলো না, এখানে একজনে ক্যামেরা ধরছি আর একজনে দিছি লেগে। জীবনের ফার্স্ট টাইম হয়তো বিয়ার পরে একলগে আমরা ইয়ে করছিলাম যে গঙ্গা পূজা দোয়ায় না, আমি কার ইয়র দিন বৌবাতের পরের দিন, আর ওই এবার আমরা একসাথে দিলাম। একসাথেও যদি না দিই তো তাই না, আগে আমি পিসি এরকম করিয়া তো দিছি। আর নাইলে 18 বছর, এগুলো 18 বছরের মধ্যে আর তাই কোনো দিন গঙ্গার মধ্যে লামছি না। আমি দিই প্রত্যেক বছরে, কোনো অসুবিধা না থাকলে আমি প্রত্যেক বছরই দিছি। হয়তো নাইলে শাড়ি দিছি না, যদি পুকুরেই দিছি বেশিরভাগ। আগে বাড়াবাড়ি থাকতে বেশিরভাগ ওই পুকুরেও দিলাইতাম, আর নদীতেও যেতাম সময় সুযোগ হইলে। গত বছর কিন্তু নদীতে গেছি আমরা দুইজন, আমরা দুই যাতে গঙ্গার সাথে ওই দেখো বইনালা করিলে। আর তোমরা খাড়া খাড়া গঙ্গার সাথে বইনালা করো একটু কইও, পানির খিলি দিয়ে কিন্তু বইনালা করতে লাগে। তোমরা এরকমটা করো কি না করো একটু জানাই। কিন্তু জলের মধ্যে নামিয়ে যদি করতাম খুবই সুন্দর হতো, যেহেতু আগে স্নান করে লইছি এর কারণে জল নামিয়ে নারী কেন কিন্তু গাট না, আর ইয়েটা পাটটা উষার জলটা নিছে অনেকটাই কষ্ট হয়েছে দিতে। কিন্তু পরের দিকে আর একটা সাইডের দিকে মোটামুটি জলের সমান সমান এই জায়গাটাও সমান আছে। ভাবলাম ওই জায়গায় যদি গিয়ে দিতাম অনেক সুন্দর করে দিতে পারতাম। আর তেলটা যে দিছি এরকম চারিদিকে ছিটিয়ে গেছে না, ঠিক আছে। তো কিছু আর করাই না, দিয়া সারছি। তো তেল পুরা আছে চারিদিকে ছিটিয়ে, আমি ইয়র মতো হয়ে যায় বুঝছো নি। ফুলও লাগাইয়া দিলাও নাইলে কই দিয়া ফুলও লাগাইয়া দিলাম। তেলে মানে ওই যে ইয়ো কালার দে, ওই যে রামধনুর কালার দে। গতবার কি সুন্দর আমার নদীর পুরো। তো রাশিরে তো খুব ডাকলাম, তাই তো আইলো না। কিন্তু পরে আমরা এতে ভিডিও ফটো দেখলে কিন্তু পরে তাই সেল করবো, কেন আমি গেলাম না, আমি এখানে দিলাম না, এইসব কইব। কিন্তু তাই ঠান্ডা লাগেছে, আর ঠান্ডা বৃষ্টিও দিছে, এর কারণে বাচ্চা মানুষ তো। আর আগে আমি ডাকছিও না, এখানে অত সকাল তারা উঠতো না। আর আমি তো টাইমের ভিতরে একটু টাইম মেনটেন করি, টাইমের ভিতরে কোনো কাজ না করলে আমার একদম ভালো লাগে না। তো মোমবাতি তো জ্বালাই দিয়েছিলাম, নিভে গেছে, ঠিক আছে। তো একটু গঙ্গার সম্পূর্ণ